কোনো রকম বাড়তি কেমিক্যাল ছাড়া প্রাচীন পদ্ধতিতে মুহূর্তের মধ্যে তৈরি হচ্ছে কেজি কেজি মুড়ি। তখন বোঝা যায় যে মুড়ি হবে, চাল আসে গেছে, তখন ওই বালির ভিতর দিয়ে জাকি দিলে পরে মুড়ি তৈরি হয়ে যায়। পবিত্র মাহে রমজানকে কেন্দ্র করে ব্যস্ততা বেড়েছে কারিগরদের। দিনের প্রায় 10 থেকে 12 ঘন্টা আগুনের জালে মুড়ি ভাজছেন বেশ কিছু পরিবার। ওই দেখে শিখছি আর কি, সকাল 7টা আর বিকেল 5টা। রমজান মাসে বেশি চলে। বিভিন্ন প্রক্রিয়ার মধ্য দিয়ে তৈরি করা হয় এই হাতে ভাজা মুড়ি। ধান সংগ্রহ থেকে শুরু করে প্রথমে আধা সিদ্ধ, তারপর পুরোপুরি সিদ্ধ করে রোদে শুকিয়ে তা দিয়ে মুড়ির চাল তৈরি করা হয়। এরপর সেই চাল থেকে বিভিন্ন ধাপ পেরিয়ে তৈরি করা হয় হাতে ভাজা দেশি মুড়ি। বালি সম্পূর্ণ পড়ে যাওয়ার পরে মুড়িটা ডালায় ডালা হয়। যে কোনো চাউলে হয় না, এইটা মুড়ির জন্য আলাদাভাবে সেদ্ধ করতে হয় এবং আলাদা জুতেই এই ধানটা শুকাইতে হয়। 10টা তাফালে আমি ধান ভিজাই এবং নিজের মোটরের সাহায্যে জল উঠাই, নিজের ডোঙায় নিজেই সেদ্ধ করি। প্রতিদিন ওই 80-85 কেজি, 1 মণ ধানে 24 কেজি মুড়ি হয়। আবার ভালো মাপ জপলি একটু বেশিও হয়। এটা তো বিরতিহীন কাজ। তবে মেশিনে তৈরি মুড়ির দাপটে দিন দিন হারিয়ে যাচ্ছে হাতে ভাজা মুড়ি। এই ইন্ডিয়ান চাল প্লাস ওই যে 111 চাল আছে, এইটা মিশাইয়া ওরা এই মোটা ধানের সাথে বিক্রি করতে পারে। আমরা তো তা পারি না। এই শিল্পটা আস্তে আস্তে বিলুপ্ত হতে চলছে। একদিকে নতুন নতুন কারখানা, অন্যদিকে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির গ্যাড়াকলে পড়েও এখনো কিছু টিকে আছে হাতে ভাজা মুড়ি কারিগর। বাজারে দ্রব্যমূল্য বৃদ্ধি পাওয়ায় প্রভাব পড়েছে এই পেশাতেও। দিনভর পরিশ্রম করেও চাহিদা অনুযায়ী মুনাফা অর্জন করতে পারছেন না কারিগররা। মেশিনে ভাজা মুড়ির দাম কম ও ধানের দাম বেশি হওয়ায় খুব বেশি লাভ করতে পারছেন না এসব পরিবার। মিলে তো বিভিন্ন ধরনের তাদের খরচ কম, আবার ওই বিভিন্ন চাউল তারা মিশাইয়ে মেডিসিন ব্যবহার করে দেখা যায় যে মুড়ি তৈরি করে। ওদেরটা একটু পড়তা কম হয়। ওই কম পড়তা যখন বিক্রি করে তখন আমাদের পড়তা তো বেশি থাকে, আমাদের খরচ বেশি, এই জন্য আমাদের একটু পড়তাও বেশি। আমাদের মুড়িটা দেখা যায় যে 110 টাকা না বিক্রি করলি বা 105 টাকা না বিক্রি করলি 100 টাকার নিচে আমাদের কোনো বিক্রি করার কোনো সুযোগ নাই, তাহলে আমাদের লস হয়। মিলের মুড়ির চেয়ে এই মুড়িটা খরচ বেশি, যার কারণে এরা কম দামে বিক্রি করতে পারছে না। আধুনিকতার ছোঁয়ায় পিরোজপুরের নাজিরপুর উপজেলায় বিলুপ্তির পথে ঐতিহ্যবাহী হাতে ভাজা মুড়ি। এই মুড়ি খেলে শরীরের কোনো ক্ষয়ক্ষতি হয় না। এই মুড়ি খুব শরীরের জন্য উপকারী। সাধারণত এই রোজা রমজানের সময় দূর দূরান্ত থেকে এলাকার পারিবারিক এলাকার লোকজন এসে এই মুড়ি ক্রয় করে। মুড়ি খুব সুস্বাদু। পূর্বে শতকরা 80% মানুষ মুড়ি ভাজার কাজ করলেও এখন প্রায় শূন্যের কোটায় এই ঐতিহ্য। জীবনের সব আয়োজন এখানে একসাথে। প্রতিযোগিতার বাজারে টিকতে না পেরে পেশা বদলে নিয়েছেন অনেকে। মেশিনের মুড়ি দাম খুব কম, এই জন্য ওইটাই প্রচলিত বেশি। এই কারণে ধানের দামও অনেক বেশির কারণে এই মুড়ি এখন উৎপাদন কম। মেশিনের মুড়ি 80 টাকা দরে বিক্রি হওয়ায় সেদিকেই ঝুঁকছেন ক্রেতারা। খরচের কথা ভেবে 100 টাকার নিচে হাতে ভাজা মুড়ি বিক্রি করতে পারছেন না বলে কমেছে এ মুড়ির চাহিদা, এমনটি জানান কারিগররা। আমাদের গ্রামে শতকরা 80 জন ফ্যামিলিতে মুড়ি বাঁচছে। 100 ফ্যামিলি থাকলে 80 ফ্যামিলিতে মুড়ি বাঁচছে। এখন সেই মার্কেটটাও নাই। এইটা কমছে শুধুমাত্র এই মিলের জন্য, যার কারণে ওদের পটটা চলে আসে 80 টাকা। ওরা 80 টাকা 85 টাকা পাইকারিভাবে বিক্রি করলেও ওদের প্রচুর লাভ হয়। আর আমাদের এই মুড়িটা চাউলটা তৈরি করতে আমাদের 80 টাকার বেশি হলো 85 টাকা পড়ে যায় আমাদের শুধু চাউলটাই। একসময় রাত দিন মুড়ি ভেজেও চাহিদা শেষ করতে পারতেন না, কিন্তু বাজারে মেশিনের মুড়ি আসার পর থেকে আস্তে আস্তে হাতে ভাজা মুড়ির চাহিদা কমতে শুরু করেছে। এরই সাথে কমে গেছে ঢাকায় মুড়ি বিক্রি। শহরের সীমানা ছাড়িয়ে পল্লীগায়ের পরিবার বাড়িতেও কারখানার মুড়ির দখল। এই মুড়িটা এই এলাকার খুবই একটা ঐতিহ্য এবং ঐতিহ্যবাহী মুড়ি। এই মুড়িটা দেখা গেছে আমাদের এই সাঁচিয়া থেকে বিভিন্ন জায়গায় চলতো আর কি। বৈঠঘাটা বাজারে নিত, তারপরে আশেপাশে নাজিরপুরে, স্বরূপকাঠি থানায়, কাউখালী, বান্ডারিয়া বিভিন্ন জায়গায় এই মুড়িটা যাইতো। কারণ এই মুড়িটা এরা হাতে ভাজা মুড়ি খুবই সুস্বাদু খাইতে, এবং তারা কোনো কেমিক্যাল দিত না এই মুড়িটায়। এই মুড়িটা শুধু একটু হালকা একটু লবণ দিয়ে এরা বাজতো, এবং এর স্বাদ খুবই বেশি। এইখান থেকে মুড়ি কিনে নিয়ে বেশি বাড়ি অন্যান্য হাটে 110 টাকার কিনে দিয়ে 30 টাকা করে বেশি। সম্পূর্ণ ইউরিয়া সার মুক্ত। আমি আজ 20 থেকে 25 বছর এই মুড়ি ভাজি।
কখনো ইউরিয়া সার ব্যবহার করি না এবং কোনো ধরনের কোনো মেডিসিনও ব্যবহার করি না।